সুজি বাচ্চাদের হাড় শক্ত করে ও হেলথের জন্যও খুবই ভালো। তো আমি আমার বেবিকে যেরকমভাবে সুজি রান্না করে খাওয়াই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য এই যে প্রথমেই আমি নিচ্ছি ঘরের তৈরি ঘি, যেটার মানে কোনো তুলনা হয় না। তোমাদের কাছে যদি বাটার থাকে তাহলে তোমরা বাটারও ইউজ করতে পারো। তো সেই ঘিটা আমি সামান্য পরিমাণে নিয়েছি, খুব একটা বেশি দিইনি। তো তারপরে এই যে স্যারালাক্সের চামচগুলো হয় সেই চামচের 1 চামচ সুজি নিয়েছি। এবার এটা আমি বেশ 30 সেকেন্ডের জন্য একটু হালকা লাল লাল করে ভেজে নেব, কেননা কাঁচা সুজি খাওয়ানো বাচ্চাদেরকে একদমই ভালো নয়। তাই হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তো তোমাদেরকে বলি, সুজি কিন্তু আমি আমার বেবিকে প্রতিটা দিনই বিকালবেলায় খাওয়াই। তারপরে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেই মতো আমি জল দিয়েছি। তোমাদের বাচ্চারা যতটা খেতে পারবে সেই রকম অনুযায়ী সুজি দিয়ে তেমন জল দিয়ে দেবে। তারপর আগের দিন রাতে 2টো খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই খেজুর দুটোকে এখন ভালো করে খোসাটা ছাড়িয়ে আঁটি বার করে নিয়ে এবার ম্যাশ করে নেব হাতের সাহায্যে। তো ভালো করে ম্যাশ করে নেব। আর আগের দিন রাতে ভিজিয়ে রাখলে খেজুরটা খুব সহজেই ম্যাশ হয়ে যায়। তো তার জন্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখা। তো দেখো খেজুর থেকে আটিটা বার করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে ডলে ডলে ভালো করে ম্যাশ করে নেব। আর কি বলো তো, সুজি তো বাচ্চাদের হাড় শক্ত করে, আর এই যে খেজুরটা অ্যাড করেছি ওর মধ্যে, এই খেজুরটা বেবিদের হেলথের জন্য খুবই ভালো। যার জন্য এই দুটোকে একসঙ্গে মিক্সড করে তৈরি করলে বেবিদের হাড় ও হেলথ দুটোই খুব ভালো থাকে। তো এই ফুটে উঠেছিল সুজিটা, আমি এরপরে অ্যাড করে দিলাম খেজুরটা। তো আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব। সিদ্ধ প্রায় হয়েই গেছে, হাফ সিদ্ধ হয়েছে, এই অবস্থায় আমি খেজুরটা অ্যাড করেছি। তো আমার বেবি খুব টাইটও খায় না, খুব হালকাও খায় না, তো মাঝারি টাইপের খায়। আমি ওকে চামচ দিয়েই খাই, সেই রকম অনুযায়ী ঘনত্ব করে নিই। তো তোমাদের যেই রকম ঘনত্ব খেতে পারবে সেই রকম অনুযায়ী তৈরি করে নেবে। তো কথা বলতে বলতে এই যে সুজির রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিয়ে বেবিকে খাইয়ে দেবো। তো এরকম বেবিদের হেলথ সম্পর্কিত রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।